আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইতালির ছোট্ট একটা ভিলেজ থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে আজকে আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আমি চেক রিপাবলিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো যারা আমার ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সো আমি একটা ইতালিয়ান বাগানের মধ্যে আছি। সো ওই বাগান থেকেই ভাবলাম আপনাদের সাথে লাইভে ভিডিও মেক করে ফেলে। সো চেক রিপাবলিক নিয়ে আমি অনেক ধরনের প্রশ্ন পাই। সো আজ 6-7টা কুয়েকশন নিয়ে আলোচনা করব। সো প্রথম যে কুয়েকশনটা, যে ভাই চেক রিপাবলিকে বাংলাদেশ থেকে যদি আমি আসতে চাই, সো আসলে কত টাকা খরচ হবে। তারপর আরেকটা যে প্রশ্ন আমি পাই সেটা হচ্ছে যে ভাই, আমি চেক রিপাবলিকে যদি বাংলাদেশ থেকে ফাইল জমা করি তাহলে কতদিন সময় লাগবে ওয়ার্ক পারমিটটা আসতে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই প্রশ্ন করেন 3 নাম্বার যেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে ভাই, চেক রিপাবলিকে ইন্ডিয়া না গিয়ে কোনো অপশন আছে কিনা কোনো ওয়ার্ক পারমিটে, সেটা নিয়ে আলোচনা করব। চেক রিপাবলিকে বেতন, স্যালারি এবং কাজের সুযোগ সুবিধা, কী কী ভ্যাকেন্সি থাকে এবং কাদের ভিসা হয়। এবং আরেকটা জিনিস নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে চেক রিপাবলিকে ফাইল জমা করলে কোম্পানি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় কিনা। তারপর আরেকটা জিনিস নিয়ে প্রশ্ন করছেন অনেকে, সেটা হচ্ছে যে চেক রিপাবলিকে যাওয়ার পর এখান থেকে ইতালিতে আসা যায় কিনা, বা স্থায়ীভাবে বসবাস করা যায় কিনা, ফ্যামিলি নেওয়া যায় কিনা, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে যে জিনিসটা, চেক রিপাবলিক হচ্ছে সেনজেন কান্ট্রি, আপনারা সবাই জানেন। এবং চেক রিপাবলিক উন্নত মানের একটা দেশ, অন্যান্য দেশের তুলনায় চেক রিপাবলিক অনেক অনেক ভালো। তো এখন বাংলাদেশ থেকে যদি আপনি চেক রিপাবলিকে আসতে চান তাহলে আপনার মিনিমাম 10 লাখ টাকার মতো খরচ লাগবে, এবং আপনাকে ওই 10 লাখ টাকা এজেন্ট আপনার কাছে চাইবে। কেউ 11 লক্ষ টাকা চায়, কেউ 9 লক্ষ টাকা চায়। সো এটা আসলে এজেন্টের উপরেই নির্ভর করে কে কত টাকা চাচ্ছে। সো আসলে আমি একটা বিশাল বাগানের মধ্যে আছি, এই যে এগুলো হচ্ছে ফলের বাগান। সো বাগানের মধ্যে থেকেই লাইভে চলে আসছে, এবং প্রচুর পরিমাণে গরম পড়ছে ইতালিতে। আর আমি একটা ফেরমো নামক একটা জায়গাতে আছি, আর ওই ফেরমোর যে জায়গা আছে সেখানে একটা ছোট্ট ভিলেজে আছি। আর এই ভিলেজটাতে বেশিরভাগই ইতালিয়ান, মানে বাগান, প্রত্যেকটা জায়গাতে বাগান। সো আরেকটা যে এখন আসেন যে চেক রিপাবলিকে আপনি যদি বাংলাদেশ থেকে ফাইল জমা করেন তাহলে আসলে ওয়ার্ক পারমিটটা আসতে কতদিন সময় লাগে সেটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেন। সো সেটা নিয়ে বলার আগে আগে আপনাদেরকে বলতে হবে যে চেক রিপাবলিকে বাংলাদেশ থেকে কত ধরনের, মানে কতদিনের পারমিটগুলা হয়ে থাকে। প্রথমে চেক রিপাবলিকে 3 মাসের পারমিট হয়ে থাকে, তা মানে 3 মাসেরও একটা পারমিট অপশন আছে। তারপর হচ্ছে 6 মাসের ওয়ার্ক পারমিট অপশন আছে। তারপরে হচ্ছে 9 মাসের ওয়ার্ক পারমিট অপশন আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার 2 বছরের এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, অর্থাৎ লং টাইম ভিসা যেটা বলে, লং টার্ম ভিসা যেটাকে বলা হয়, সেটার একটা ওয়ার্ক পারমিট আছে। সো এইগুলাতে যদি আপনি জমা দেন, 3 মাস, 6 মাস এবং 9 মাসের ওয়ার্ক পারমিটগুলো আসতে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 30 ওয়ার্কিং ডেজ, মনে করে নেন 2 মাসের সময় মতো সময় লাগে। আর যদি আপনি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর্থাৎ লং টার্ম পারমিটের জন্য আবেদন করেন তাহলে আসলে পারমিটটা আসতে 2 মাসের উপরেই সময় লেগে যায়, অনেক সময় সর্বোচ্চ 3 মাসের মতো সময় লাগে। সো আশা করি বুঝতে পারছেন টাইমের যে পিরিয়ডটা। আসলে চেক রিপাবলিকের যে কোনো দেশ থেকে বাংলাদেশি ক্যান্ডিডেট যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে মিনিমাম 2 মাস ওয়েট করতে হবে। এখন আসেন আরেকটা জিনিস সম্পর্কে, যে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, ইন্ডিয়াতে যেতে হয় কিনা এমবেসি ফেস করতে, বিকল্প কোনো ওয়ে আছে কিনা, সার্বিয়ার মতো ইন্ডিয়াতে না গিয়ে আমরা বাংলাদেশ থেকে ফেস করা যাবে কিনা। দেখেন, চেক রিপাবলিকে একটা পারমিটে, যেটা ভিসা ক্যাটাগরি সি, যেমন 3 মাসের ওয়ার্ক পারমিট যেটা, সেটাতে আপনারা চাইলে বাংলাদেশ থেকে এমবেসি ফেস করে নিতে পারবেন। কিন্তু আপনারা মানে 3 মাসের ওয়ার্ক পারমিট, কিন্তু 6 মাস, 9 মাস এবং 2 বছরের এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লং টার্ম ভিসার জন্য আপনারা ইন্ডিয়াতে যেতে হবে মাস্ট বি। কারণ আপনারা জানেন বা চেক রিপাবলিকের এমবেসি কিন্তু বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে আছে। তবে বিকল্প যারা ওয়ে চান, যাদের মানে ইন্ডিয়াতে যাওয়া ঝামেলা মনে হয়, তারা চাইলে, আপনারা যদি চান তাহলে আপনারা 3 মাসের ওয়ার্ক পারমিট একটা ম্যানেজ করে আপনারা এমবেসি ফেস করতে পারবেন ইয়েতে, মানে ঢাকা থেকে। সো আশা করি বুঝতে পারছেন। তো আমি আরেকটা ভিতরে ঢুকতেছি। সো প্রচুর বাগান, একটা ভিলেজ এরিয়া, পুরোটাই বাংলাদেশের মতো লাগতেছে কিন্তু আসলে বাংলাদেশ না। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বাগানের পরিবেশে আমি আসছি। সো সেখান থেকেই আপনাদের সাথে লাইভে আসছি আর কি, ভিডিও মেক করতেছি। মানে প্রচুর বড় একটা বাগানের মধ্যে আছি, দেখতেছেন চারদিকে শুধু বাগান আর বাগান। এখন আসেন যে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে
পর্তুগালে সরি চেক রিপাবলিকের আপনাকে মাস্ট বি যেতে হবে ইন্ডিয়াতে। এখন আর অনেকে আরও প্রশ্ন করছেন যে ভাই চেক রিপাবলিকে যদি আমরা যেতে চাই বা যাই তাহলে এমবেসিতে যদি এমবেসি ফেস করি তাহলে ইন্টারভিউ দিতে হয় কিনা। চেক রিপাবলিকের জন্য আপনাকে এমবেসি ইন্টারভিউ ফেস করতে হবে। সো যারাই বাংলাদেশ থেকে চেক রিপাবলিকে জমা করবেন মনে রাখবেন যে মানসিকভাবে প্রস্তুতি থাকবে যে আপনাকে এমবেসি ফেস করতে হবে। বুঝতে পারছেন? এখন আসেন যে অ্যাপয়েন্টমেন্টটা আসলে ম্যানেজ কে করে দেয় সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। যেমন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই চেক রিপাবলিকের আমি যদি ফাইল জমা করি তাহলে অ্যাপয়েন্টমেন্টটা কি কোম্পানি থেকে নিয়ে দিবে নাকি এজেন্টরা আমাকে হেল্প করবে নাকি নিজেই কিছু করতে হবে। দেখেন বাংলাদেশ মানে কোম্পানি কখনো অ্যাপয়েন্টমেন্টের জন্য মানে ফোর্স করতে পারবে না, জোর করতে পারবে না এমবেসিকে। তবে কিছু কিছু ভালো কোম্পানি আছে যেগুলা আপনার যদি আপনি ফাইল জমা করেন আপনার পারমিট বের হয় তাহলে তারা রিকোয়েস্ট করতে পারবে, অর্থাৎ রিকোয়েস্ট ইমেইল পাঠাতে পারবে এমবেসিতে। কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে বৈধভাবে আপনাকে নিতে হবে, অবৈধভাবে ফোর্স করে বা টাকা পয়সা দিয়ে আসলে বাহিরের দেশের কোম্পানিগুলো অ্যাপয়েন্টমেন্ট নেয় না। তারা কি করতে পারে, তারা ইমেইল করতে পারে আপনার মানে আপনার পক্ষ থেকে যে তাদের এই লোক লাগবে, এই এই পাসপোর্ট নাম্বারে ওই লোক তাদের ওই কোম্পানিতে দরকার, তারা একটা রিকোয়েস্ট ইমেইল তারা এমবেসিতে পাঠাইতে পারে। আর বাকি যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনার এজেন্টই আপনাকে হেল্প করবে, যা যা ক্রাইটেরিয়া আছে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে সব কিছু একজন এক্সপিরিয়েন্স মানুষ দ্বারাই আপনার মানে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে হবে, আপনার এজেন্টরাই। আপনাকে এখানে প্যারা নিতে হয় না। তবে আসলে বাংলাদেশের এজেন্টরা কী করে, যেমন যখন অ্যাপয়েন্টমেন্টের সময় আসে তখন তারা আসলে হাল ছেড়ে দেয়। তারপর হচ্ছে অনেকেই আছে দেখছি ফাইল দেওয়ার পর যে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিচ্ছে না, কি করব বলতেছে আমি নিব। আসলে এরকম না, আপনারা যদি এজেন্টকে ফাইল দেন বলবেন যে ভাই অ্যাপয়েন্টমেন্টে যাতে সম্পূর্ণটা যে কোনো দেশ থেকে সম্পূর্ণটা তারা যাতে হেল্প করে তো আপনাকে। সো আশা করি, কারণ আপনি 10-12 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট করছেন। সো এখন আসেন যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে চেক রিপাবলিকে মানে বেতন বা বেতনের যে পরিমাণ সেটা কেমন, কি কাজের সুযোগ সুবিধা আছে। চেক রিপাবলিকেও সিজনাল ভিসা আছে, লাইক এই যে আপনারা ফলের গাছ ফুলের গাছ এইগুলা দেখতেছেন, এইগুলোও কিন্তু এইসব বাগানেও কিন্তু আপনি সিজনাল ওয়ার্ক পারমিটে গেলে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে কিছু কনস্ট্রাকশন কাজ করতে পারবেন, কিছু কনস্ট্রাকশন হেল্পার হিসেবে আপনি কাজ করতে পারবেন। কিছু কিছু জায়গাতে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কেও নিতে পারে, যেমন কার কোম্পানি, কার ফ্যাক্টরি, বড় বড় ফ্যাক্টরিতেও আপনি কাজ করতে পারবেন সিজনাল। তবে ম্যাক্সিমাম চেক রিপাবলিকে সিজনাল ভিসাতেই মানুষ নিয়ে থাকে, আর খুব কম সংখ্যক এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে নেয়। তবে বাংলাদেশ থেকে আপনারা সবাই জানেন 2 বছরের যে পারমিট আছে সেটাতে অ্যাপয়েন্টমেন্টটা মেলানো খুবই খুবই টাফ। সো আশা করি বুঝতে পারছেন। আর আপনি যদি স্যালারির রেঞ্জটা বলেন, কাজের যে কথা বললাম, আপনি কনস্ট্রাকশন কাজ করতে পারবেন, কনস্ট্রাকশন হেল্পার হিসেবে কাজ করতে পারবেন, কৃষি কাজ করতে পারবেন, এইসব বাগান, ফলের বাগান, ফুলের বাগানেও আপনি কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের বন বিভাগে আপনাকে কাজে নিয়োগ দিতে পারে। তবে আপনাদের যদি কিছু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, তারপর হচ্ছে আপনাদের যদি এডুকেশন সার্টিফিকেট থাকে, তাহলে আপনার ভিসা রেশিও খুবই ভালো থাকবে। এখন স্যালারির যে রেঞ্জটা, স্যালারি 850 থেকে 900 ইউরো হয়ে থাকে, 1000 ইউরো সমপরিমাণে আপনি ইনকাম করতে পারবেন চেক রিপাবলিকে। সবে আসলে এটা ভ্যারি করে যে আপনি কোন ভিসাতে ফাইল জমা করতেছেন, কোন স্কিলে আপনি যাবেন বা কোন কাজে আপনি যাচ্ছেন। সো আসলে এগুলা করে। সো আরেকটা জিনিস সবাই প্রশ্ন মানে অনেকের মনে ধারণা থাকে চেক রিপাবলিক নিয়ে, সেটা হচ্ছে যে ভাই আমি যদি চেক রিপাবলিকে করতে চাই, মানে যাওয়ার পর আমি চাইলে কি ইতালিতে মুভ করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি চাইলে ইতালি, ফ্রান্স, স্পেন যে কোনো জায়গাতেই আপনি মুভ করতে পারবেন, সেটা নিয়ে আসলে কোনো সমস্যা না। কারণ যেহেতু সেনজেন কান্ট্রি, আপনি চেক রিপাবলিক থেকে বৈধভাবে গাড়ি করে, বিমান করে, যে কোনো ওয়েতে আপনি বৈধভাবে যেতে পারবেন, কোনো সমস্যা না। এখন আরেকটা জিনিস নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন চেক রিপাবলিকের, যে ভাই 9 মাস 6 মাসের ভিসাতে যাওয়ার পর বা 3 মাসের ভিসাতে যাওয়ার পর কি আমাদের বাংলাদেশে ব্যাক করে নিতে হবে। হ্যাঁ, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার ইমিগ্রেশন রুলস অনুযায়ী বা তাদের দেশের রুলস অনুযায়ী আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে। তবে আপনি বাংলাদেশে কেন ব্যাক করবেন, বাংলাদেশে ব্যাক করার কোনো দরকার পড়ে না। আপনারা যারা আসেন তারা যদি চান, আপনারা চেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে 2 মাস আগে আপনারা ইতালি চলে আসেন, ফ্রান্সে চলে আসেন, কারণ বৈধভাবে আসতে পারবেন। আসার পর আপনারা ওইসব দেশে থাকার জন্য আবেদন করে নিতে পারবেন বা কাজকর্ম খুঁজে নিতে পারবেন। সো আশা করি এই বিষয়টা অনেকের হয়ে গেছে। আর আপনারা যদি কেউ
কেউ চেকে যান বা যে কোনো দেশে যাওয়ার পর যদি গাইডলাইন্সের প্রয়োজন হয় কেমনে কি করবেন, আমাকে ফেসবুক পেজে নক দিন, আমি আপনাদেরকেই সহযোগিতা করতে পারবো সেটা নিয়ে। আর কারো যদি চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিট 3 মাস, 6 মাস, 9 মাস এবং 2 বছরের ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব ভালো ওয়ার্ক পারমিট আপনাদের জন্য ম্যানেজ করে দেওয়ার জন্য 2 মাসের ভিতরে। সো তারপর হচ্ছে ফ্যামিলি নেওয়া যায় কিনা বা পিআর এইগুলো পাওয়া যায় কিনা। হ্যাঁ, ফ্যামিলি নেওয়া যায়, 4-5 বছর থাকার পর আপনি পিআরও পাবেন এবং আপনি চাইলে আপনার ফ্যামিলি নিতে পারবেন। সো আবারও বলছি, যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এবং প্রচুর গরম লাগতেছে, কারণ এই যে টেম্পারেচার প্রায় 38-37 ডিগ্রি ইন ইটালি রাইট নাও। সো টেম্পারেচারগুলো মানে তাপমাত্রা এত বৃদ্ধি পায় ইটালিতে, মানে কাজ করা মানে খুবই টাফ। যারা কৃষি কাজ করে এইসব সিজনাল ভিসাতে আসার পর যারা বাংলাদেশ থেকে আসেন, তারা কিন্তু এইসব বাগানের যে মানে ফল সংগ্রহ, ফুল সংগ্রহ, তারপর এইগুলা দেখাশোনা করা লাগে। সো এগুলো আসলে খুবই হার্ড ওয়ার্ক ইতালিতে। সো এই ছিল চেক সম্পর্কে। আর চেক সম্পর্কে যদি আপনার কিছু জানার প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে গিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আর যে কোনো দেশের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি আমি, যেমন 5টা দেশের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি। সো আপনাদের যদি ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়, জেনুইন ওয়ার্ক পারমিট, তাহলে আমার সাথে ফেসবুক পেজে নক দিয়েন। আর এই ছিল চেক রিপাবলিকের জন্য আজকের ভিডিওটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।